বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার নাম। বাংলাদেশকে তিনি নিয়ে পৌঁছেছেন বিশ্বমঞ্চে। এক জীবনে পেয়েছেন নানা পুরস্কার আর দর্শকের অকৃত্রিম ভালোবাসা। কখনো নিজেকে প্রমাণ করেছেন নায়িকা রূপে, কখনো অনবদ্য হয়ে ধরা দিয়েছেন মা হিসেবে। রিয়েল লাইফও মা হিসেবে অনন্য ববিতা। মা দিবসে আহমেদ তাওকিরের রিপোর্টে জেনে নিব হার না মানা এক মায়ের গল্প। হাজারো কবিতা একজনই ববিতা, যে নাম মানেই মুগ্ধতা, স্নিগ্ধতা। সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তার সাফল্যগাথা। এক জীবনে এত এত পুরস্কার, এত ভালোবাসা। প্রাপ্তির গল্প তবুও কি? অভিনয় করেছি, কাজ করেছি, নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছি, বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে সেখানে গেছি, পার্টিসিপেট করেছি, পৃথিবীর যত বড় বড় ফেস্টিভ্যাল সেখানে গেছি, এবং আমি জুরি বোর্ডের সদস্য হয়েছি, অসংখ্য পুরস্কার পেয়েছি। আপনারা জানেন যে আমি বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছি। তো আমি বলবো, আমি জীবনে যা পেয়েছি আমি আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। নায়িকা চরিত্রে মুগ্ধ করেছেন অগণিত বাংলা সিনেপ্রেমীকে। মায়ের চরিত্রেও দর্শককে বন্দী করেছেন ভালোবাসার জালে। খোদার পরে মা, তারপর এই ধরনের ছবি, এবং সেই ছবিগুলোতে এত মন দিয়ে আমার মনে হয় আমি কাজ করতে পেরেছি যে সেই ছবিগুলো করে আমি পুরস্কৃত হয়েছি, এবং দর্শকরা আমাকে ভীষণ ভালোবেসেছে। এবং আমাকে কিছু কিছু দর্শক একটা কথা বলতো, ম্যাডাম কিছু মনে করবেন না, আপনি যখন নায়িকা হিসেবে গান বাজনা করেছেন, নাচ করেছেন, ওগুলো এক ধরনের ছিল, কিন্তু মায়ের চরিত্রে অভিনয় করে আপনি যে সুন্দর ফুটিয়ে তুলেছেন, এটা অসাধারণ। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও একজন মমতাময়ী ও দায়িত্বশীল মা তিনি। একমাত্র ছেলে অনেককে সুশিক্ষা ও আদর্শে বড় করে তুলতে রয়েছে তার অসামান্য অবদান। তাই যেন স্নেহময় মাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ববিতা। একজন মা হিসেবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমার ছেলে কিন্তু একটা কথা বলে যে, আম্মা দেখো, তোমার জন্যে আজকে আমি এত দূর লেখাপড়া করেছি, তোমাকে খুশি করার জন্যে তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করেছো। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি অনেক ছবি, অনেক যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। মায়ের কথা মনে পড়ে কি? কিভাবে আগলে রেখেছেন ববিতাকে, জানালেন সে গল্প। আমি যখন চলচ্চিত্রে এসেছি, প্রথম ছবিটি যেদিন রিলিজ হয় সেদিনই মা মারা গেছে। তো মার কথা খুব মনে পড়ে। আমার মা সেই সময় কলকাতার লেডি ব্রেবোন কলেজের ছাত্রী ছিলেন, একজন ডাক্তার ছিলেন। তো মা সব সময় বলতে, দেখো, তোমরা শুধু লেখাপড়া করলে হবে না, তোমাদেরকে সব কিছু করতে হবে, নাচ, গান, কবিতা, আবৃত্তি, এগুলো সব করতে হবে, মানুষদের সহযোগিতা করতে হবে, তাদের দিকে তাকাতে হবে, এরকম মা খুব বলতেন। মাতৃত্বের নেই কোনো দিবস। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা প্রতি মুহূর্তের, প্রতি ক্ষণের। মায়ের গায়ের গন্ধেই বেঁচে থাকে সন্তান, ছুটে চলে জীবন নামক গল্পে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।